সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাইবিটের কিছু জেনারেল টিপস নিয়ে কথা বলবো। নর্মালি আমাদের এখন বিভিন্ন অফারেই তো ডিপোজিট করতে হয়। ডিপোজিটটা আসলে কিভাবে আমরা করতে পারি সবচেয়ে কম খরচে, এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটা আমরা প্রবলেম দেখি যে অ্যাকাউন্ট কিছুদিন পর পরই নট এলিজিবল হয়ে যায় বা ব্যান হয়ে যায়, সেগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা বা সেগুলো কিভাবে অ্যাভয়েড করতে পারি সেগুলো নিয়ে আজকে কথা বলবো। যারা মেইনলি ক্রিপ্টোতে নতুন আসছেন, নতুন ইউজার, তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সো আশা করব সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আচ্ছা, প্রথমে যদি আমরা আসি যে বাইবিটের ম্যাক্সিমাম অফারেই কিন্তু ডিপোজিটের একটা টাস্ক থাকে। সেটা আপনি এয়ারড্রপে বলেন অথবা প্রাইস পুল বা টোকেন স্প্ল্যাশ যেটাই বলেন, মানে ডিপোজিটের একটা টাস্ক থাকে। যে ডিপোজিট টাস্কে কিন্তু ক্লিয়ারলি বলা থাকে আপনি ইন্টারনাল ট্রান্সফার করতে পারবেন না, মানে বাইবিট টু বাইবিট ইন্টারনাল ট্রান্সফারটা অ্যালাও না। তো কিভাবে আমরা আসলে তাহলে ডিপোজিট করব যাতে ইন্টারনাল ট্রান্সফার কনসিডার না হয়, তো সেটা আমরা একটু দেখি। আমরা যদি অ্যাসেটে যাই, ইন্টারনাল ট্রান্সফার বলতে বোঝায় কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই যে উইথড্রল অপশনে যদি যাই, যে কোনো একটা কয়েন সিলেক্ট করেন, এখানে দেখেন অন চেইন থাকে এবং পাশে কিন্তু ইন্টারনাল। ইন্টারনাল হচ্ছে বাইবিট টু বাইবিট যে কোনো অ্যাকাউন্টে ইন্টারনালি আপনি সেন্ড করতে পারবেন। সেটা আপনার নিজের অ্যাকাউন্টও হতে পারে, অন্য কারো অ্যাকাউন্টও হতে পারে। সেক্ষেত্রে কোনো চার্জ লাগে না, মানে ফ্রিতে আপনি যে কোনো পার্সনকে ফান্ড ট্রান্সফার করতে পারেন। এবং সেটা দেখেন ইন্টারনাল ট্রান্সফারে কিন্তু কি কি দিয়ে ট্রান্সফার করা হয় দেখেন, এখানে কিন্তু কোনো অ্যাড্রেসও লাগে না, জাস্ট ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার অথবা ইউআইডি, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা করে ইউআইডি থাকে সেটা। সো এইগুলাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল ট্রান্সফার। মানে আপনি বাইবিট টু বাইবিট ইন্টারনাল ট্রান্সফার করলে কিন্তু কোনো ফান্ড, মানে যেহেতু ফি লাগে না, এই জন্য তারা কিন্তু এই জিনিসটাকে হচ্ছে অ্যাভয়েড করে, মানে যার কারণে বলা থাকে যে ইন্টারনাল ট্রান্সফার অ্যালাও না। যার কারণে ইন্টারনাল বাদ দিয়ে এই অন চেইন যেগুলো আছে আমরা কিন্তু এইগুলোর মাধ্যমে ট্রান্সফার করতে পারি। মানে আপনি বাইবিট টু বাইবিট আপনার অন্য কোনো অ্যাকাউন্টেও কিন্তু আপনি উইথড্রল করে নিয়ে যেতে পারবেন যে কোনো নেটওয়ার্ক সিলেক্ট করে। বাট এখানে একটা নেটওয়ার্ক থাকে হচ্ছে মেন্টেল, যেটা তাদের নিজস্ব নেটওয়ার্ক। এইটা আমি কনফিউজ, বাট আমি এই জন্য সাজেস্ট করি যে এটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করা উচিত, কারণ এটাও অ্যাকচুয়ালি ফ্রি। তো এটা অনেকটা ইন্টারনালের মতোই হয়ে যায়। বাট আপনি অন্য যে কোনো নেটওয়ার্ক কিন্তু সিলেক্ট করতে পারবেন। যেমন আমি কিন্তু শুরুর দিকে যখন বাইবিটে কাজ করছি, তখন কিন্তু সবসময় আমি বেপ20 নেটওয়ার্কটা ইউজ করতাম, কারণ বেপ20 হচ্ছে সবচেয়ে কম ফি ছিল। আমরা যে ইউএসডিটি যদি দেখি, মানে নর্মালি তো আপনার যত অফারই থাকে সেখানে ইউএসডিটি ডিপোজিট করতে বলা হয়। সো ইউএসডিটির এখানে দেখেন নেটওয়ার্ক, এখানে সব আগে আমি মানে বেপ20টাই ইউজ করতাম, কারণ বেপ20 হচ্ছে সবচেয়ে ফি কম ছিল, মেবি 30 সেন্টের মতো ছিল বা 22 সেন্ট, আমার অ্যাকচুয়াল খেয়াল নাই। তো এটাই সবচেয়ে কম ছিল, এটা দিয়ে আমরা ফান্ড ট্রান্সফার করতাম, বাইবিট টু বাইবিটেও ট্রান্সফার করতাম অথবা বাইন্যান্স বা কুকয়েন থেকে আমরা ইউজ করতাম। পরবর্তীতে বাইবিট এটার প্রাইসটা অনেক হাই করে দিছে। এখন দেখেন ইউএসডিটি ট্রান্সফার করতে $1.3 চার্জ কাটে। তো আমরা তো সবসময় চেষ্টা করি সবচেয়ে কম খরচে কিভাবে আমরা ফান্ড নিতে পারবো। পরবর্তীতে টোন নেটওয়ার্ক আসার পরে এখন কিন্তু আমি সবসময় টোন নেটওয়ার্কটা ইউজ করি। যে টোন নেটওয়ার্ক দেখেন এখানে কিন্তু ফি কিন্তু জিরো, কোনো ফি লাগে না। বাট এটা কিন্তু ইন্টারনাল না, এটা আপনি বাইবিট টু বাইবিটেও যদি টোন নেটওয়ার্কে ট্রান্সফার করেন আপনি কিন্তু এটা কনসিডার হবে ডিপোজিট। বাট তারপরও অন্য এক্সচেঞ্জে যদি অপশন থাকে আমার মতে ওইটাই ইউজ করা ভালো। যেমন আমি নর্মালি টোন নেটওয়ার্কটা ইউজ করি। ফার্স্টে দেখা যায় যে বাইবিট থেকে উইথড্রল দিয়ে কুকয়েনে নেই অথবা বিটগেটে নেই, আবার বিটগেট অথবা কুকয়েন থেকে আবার ডিপোজিট করে নিয়ে আসি। দুই ক্ষেত্রেই কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি। বাইবিট দেখা যায় মাঝে মাঝে টোন নেটওয়ার্কটা সাসপেন্ড করে রাখে, তখন অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে সবচেয়ে কম খরচে আপনি কিভাবে উইথড্রল করতে পারেন। এখানে নেটওয়ার্ক দেখেন, অন্যগুলা চেক করেন সবচেয়ে কম কে আছে। এখানে $1 নিচে আসলে
এই যে জেট কেসিং লাইট আছে, বাট এটা হয়তো সব জায়গায় সাপোর্টেড না। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা অন্য কোনো কয়েন কনভার্ট করে নিয়ে যেতে পারেন, কারণ আপনার ডিপোজিট টাস্কে কিন্তু বলা থাকে ইউএসডিটি ডিপোজিট করতে হবে। উইথড্রলের সময় কিন্তু কোনো ইস্যু নাই। আপনি সেক্ষেত্রে যেমন কম দামি কিছু কয়েন আছে, টিআরএক্স, তারপর এক্সআরপি বা এরকম কিছু কয়েন আছে যেগুলোর উইথড্রল ফি খুবই কম, হয়তো একটা টিআরএক্স লাগে 10 সেন্ট অথবা এক্সআরপি লাগে 10 সেন্ট বা 12 সেন্ট। মানে এইগুলো কিন্তু খুব কম দামি কয়েন। আপনি ইউএসডিটি দিয়ে এই কয়েনগুলো বাই করে পরবর্তীতে কিন্তু যে এক্সচেঞ্জে নিয়ে যেতে চান নিয়ে যাবেন, এরপরে সেখানে গিয়ে আবার সেল করে আপনি ইউএসডিটি নিয়ে আসতে পারবেন। এটা একটা ওয়ে। আর যদি আপনার টোন নেটওয়ার্ক এখন তো যতদিন ফ্রি আছে, আশা করি এটাই সবাই আমরা ইউজ করব। সো একটা জিনিস ক্লিয়ার, ইন্টারনাল ট্রান্সফার হচ্ছে যে এইগুলো। সো আপনি বাইবিট থেকে বাইবিটে কিন্তু BEP20 বা টোন নেটওয়ার্ক অথবা অন্য কোনো নেটওয়ার্কও কিন্তু ইউজ করে ফান্ড নিতে পারবেন। সেটা কিন্তু ডিপোজিট কনসিডার হবে, এবং যেহেতু টোন নেটওয়ার্ক ফ্রি, অন্য এক্সচেঞ্জ ইউজ করলে ভালো। বাট আপনি ইন্টারনালেও মানে বাইবিট টু বাইবিটেও ডিপোজিট কিন্তু অ্যাকচুয়ালি কনসিডার হবে, কারণ আপনি তো ইন্টারনাল ট্রান্সফার করতেছেন না। আচ্ছা, এটা গেল হচ্ছে ডিপোজিটের ইস্যুটা। মানে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে ডিপোজিটের ক্ষেত্রে আমরা কি করব। এবং আরেকটা জিনিস বলে রাখি, ডিপোজিট টাস্কের ওখানে কিন্তু বলা থাকে নিচে যে আপনি কিন্তু ফান্ড পরবর্তীতে উইথড্রল করে নিয়ে গেলেও কোনো সমস্যা নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেওয়া থাকে টার্মস অ্যান্ড কন্ডিশনে যে আপনি উইথড্রল করেও নিয়ে যেতে পারেন ফান্ড আপনার টাস্ক কমপ্লিট করার পরে, সেক্ষেত্রেও কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন। অনেকে মনে করে যে হয়তো ডিপোজিট করা থাকলে এটা হয়তো রিওয়ার্ড শেষ না হওয়া পর্যন্ত রেখে দিতে হবে, এরকম মানে স্পেশালি যদি কোনোটাতে থাকে সেটা আলাদা করে বলা থাকে, বাট নর্মালি এরকম থাকে না। আচ্ছা, এখন সেকেন্ড যে ইস্যুটা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্ট নট এলিজিবল যে হয়। এটা অ্যাকচুয়ালি অনেকগুলো কারণেই হতে পারে। এখানে অ্যাকচুয়ালি আমি একান্তই আমার মতামত বলছি, এটা অফিসিয়াল কোনো মতামত না। বাট আমার কাছে যেটা মনে হয়, মানে আমি তো ইউজ করি, যার কারণে এই জিনিসগুলো আপনি খেয়াল রাখতে পারলে হয়তো আপনার অ্যাকাউন্টটা নট এলিজিবল হবে না। যেমন আমরা কিন্তু নর্মালি অ্যাকাউন্ট কিন্তু রেফার করি অনেক ক্ষেত্রে, আমাদের নিজেদেরই হয়তো ফ্যামিলি মেম্বারদের অ্যাকাউন্ট রেফার করে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এইটা অ্যাকচুয়ালি যদি আপনার একান্তই দরকার না হয় তাহলে আমার মতে রেফার করে অ্যাকাউন্ট করাটা ঠিক না। আর রেফার করলেও সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা আইপি অ্যাড্রেস বা আলাদা মোবাইল ডিভাইস ইউজ করতে হবে, যাতে তারা মানে এখানে রেফারের ক্ষেত্রে কিন্তু বাইবিট এটা মনিটর করে যে আপনি যাকে রেফার করলেন সে কি আপনারই মানে আপনারও তো অ্যাকাউন্ট হতে পারে। সো সেই ক্ষেত্রে তারা কিন্তু এটা চেক করবে যে আপনি সেম আইপি অ্যাড্রেস কিনা বা একই মোবাইল ডিভাইস কিনা, মানে এই জিনিসগুলো দেখবে। কারণ হচ্ছে ওটা ট্রেস করাটা ইজি, যে একটা পার্সন নতুন যে আপনি রেফার করছেন সেই পার্সনের ডিটেলস চেক করতে গেলে কিন্তু ধরা পড়ে যাবেন যে আপনার অ্যাকচুয়ালি সেম আইপি নাম্বার বা একই বাসায় থাকেন, সেম ওয়াইফাই আন্ডারে যখন কাজ করবেন তখন কিন্তু সেম আইপি কনসিডার হবে। তো এই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি ইনভাইট না করেন আরেকজন একটা সেম ওয়াইফাই আন্ডারে করলেও সমস্যা কিন্তু হয় না, যদি ওটা আলাদা ডিভাইস হয়, আলাদা ইউজার পার্সন, উনি যে আপনারই রিলেটিভ এটা তার বাইবিট জানবে না, কারণ আপনি তার রেফার করেন নাই। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে মানে মোবাইল যখন আপনারা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন খেয়াল রাখবেন যে ওই মোবাইলে যদি আগেও কোনো অ্যাকাউন্ট রেজিস্টার করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার অ্যাকাউন্ট করতে গেলে এটা পরবর্তীতে কিন্তু এটা মানে ধরা পড়ার সম্ভাবনা থাকে যে এর আগে এটা এই মোবাইল দিয়ে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল। কারণ তারা সবসময় কিন্তু চায় যে ইউনিক পার্সন মানে হচ্ছে একটা নিজস্ব মোবাইল, মানে ইউনিক একটা মোবাইল থাকবে, তার একটা আলাদা নেটওয়ার্ক থাকবে, মানে আইপি অ্যাড্রেস বলেন বা ইন্টারনেট বলেন। সো এই জন্য কিন্তু একটা মোবাইলে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন ওটা কিন্তু তার হিস্ট্রিতে থেকে যায়, আপনি যতই মুছে দেন লাভ নাই। হয়তো বা রিসেট যদি করতে পারেন তাহলে হয়তো এটা মুছে যাবে যদি আপনি মোবাইল রিসেট করেন। বাট তাছাড়া কিন্তু অ্যাকচুয়ালি চেষ্টা করবেন, যদি আপনার অনেকেই আছে ফ্যামিলি মেম্বারের
অ্যাকাউন্ট ইউজ করেন, কিন্তু সেই ক্ষেত্রে রেফারটাকে আমি বলবো অ্যাভয়েড করবেন, আর চেষ্টা করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অ্যাটলিস্ট আপনি সেম ইন্টারনেট ইউজ না করার জন্য নতুন ইন্টারনেট দিয়ে ইউজ করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে বাইবিটের যে অফারগুলো অ্যাকচুয়ালি এই যে আপনার থাকে নিউ ইউজারদের জন্য থাকে বা রেফারেল যে প্রোগ্রামগুলো থাকে, ওই অ্যাকাউন্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাইবিট আলাদাভাবে মনিটর করে, কারণ তারা জানে যে এই অ্যাকাউন্টগুলো রেফারের জন্য নতুন করে ক্রিয়েট করা হয়েছে। সো ওইগুলা কিন্তু তারা মানে ক্রস চেক করে যে রেফার করছে তার সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা, বা যে নতুন অ্যাকাউন্ট যেগুলো ক্রিয়েট হয়েছে এইগুলা এই সেম আইপির আরো অ্যাকাউন্ট আছে কিনা। এই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, কারণ অ্যাকচুয়ালি ইস্যু কি, আপনার আইপি অ্যাড্রেসটা আলাদা করতে পারলে সবচেয়ে ভালো। চেষ্টা করবেন রেফার অ্যাভয়েড করতে, কারণ রেফার হয়তো আপনি একটা অফারের জন্য রেফার করতেছেন, বাট রেফার করার পরে পরবর্তীতে যদি আপনি এটার জন্য নট এলিজিবল হন, আপনি কিন্তু আর পার্টিসিপেট করতে পারবেন না। কিন্তু আপনি যদি একটা রেফারের আশা বাদ দিয়ে আপনি যদি একটা অ্যাকাউন্ট করে পরবর্তীতে কিন্তু আপনি এয়ারড্রপের যত অফার আসে বা টোকেন স্প্ল্যাশের যত অফার আসে আপনি কিন্তু ওইগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। সো শুধু একটা অফারের জন্য কিন্তু একটা অ্যাকাউন্ট নষ্ট করার কোনো মানে হয় না। বাট আমি যে ইস্যুগুলো বললাম এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার মতামত বললাম, এটা অফিসিয়ালি কোনো মানে নিউজ না, বাট আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, এইভাবেই ইউজ করি, সো সমস্যা হয়নি, যার কারণে কিন্তু আমি এই মতামতগুলো বললাম, যাতে নতুন যারা ইউজার আসছেন মানে ক্রিপ্টোতে যারা নতুন আসতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাহলে আশা করি নট এলিজিবলের সংখ্যা বা এই প্রবলেম থেকে অনেকটাই আপনাদের মানে সমাধান পাবেন। কারো যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে বলতে পারেন, আমি এটা অ্যান্সার দিয়ে দিব, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখানে জয়েন হয়ে পরবর্তীতে কথা বলতে পারেন। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।